বাংলাদেশ এখন যে একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে আমাদের বেশ কিছু জায়গায় কনসার্ন হওয়ার সুযোগ আছে। প্রথমত হচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এবং অসীম লোভের একটা পরিচয় দিয়ে অর্থনৈতিক দেশদ্রোহিতার সাথে যারা জড়িত ছিল, যারা হাজার হাজার কোটি টাকা জনগণের অর্থ লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে যে ধরনের মামলায় আমরা আদালতে হাজির করতে দেখছি বা রিমান্ডে নিতে দেখছি, এই মামলাগুলো খুবই দুর্বল এবং এটা হকার হত্যা মামলা বা এমন কিছু অপরাধ যে অপরাধ থেকে আমরা জানি আইনের যেহেতু আইন অন্ধ, আইনকে প্রমাণ সাপেক্ষে কাজ করতে হয়, সেহেতু এই ধরনের মামলা খুব স্বাভাবিকভাবে বোঝা যায় প্রমাণ করা খুবই মুশকিল যাদেরকে এই মামলাতে আসামি দেখানো হচ্ছে। সুতরাং আমাদের কনসার্নের একটা জায়গা সচেতন নাগরিক হিসাবে যে আমরা যে মামলাগুলো করছি, এই মামলাগুলো কি যথেষ্ট প্রথম কথা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং সেটার সাক্ষী এবং শক্ত প্রমাণ রয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের সাবেক সরকারি কর্মকর্তা, আমলা, মন্ত্রী, অ্যাডভাইজার যারা ছিলেন, তাদের অনেকেই হয়তো এখন অলরেডি চিন্তা করছেন মনে মনে যে হ্যাঁ, আমি কয়েকশো কোটি টাকা লুটপাট করেছি বা হাজার কোটি টাকা পাচার করেছি, কিন্তু কোনো প্রমাণ নেই। সুতরাং এই জায়গায় দেশপ্রেমিক নাগরিক এবং ইভেন প্রাক্তন সরকারের যারা ভেতরের মানুষজন ছিলেন, যারা এই সরকারের সাথে কাজ করেছেন, যাদের কাছে প্রমাণ আছে দুর্নীতির এবং প্রমাণটা অ্যাজ অ্যান এভিডেন্স হিসাবে সাব্যস্ত করা যাবে, এই প্রমাণগুলো ডেফিনেটলি আমি মনে করি দুর্নীতি দমন কমিশন হোক অথবা আইন মন্ত্রণালয় হোক, সেই জায়গাগুলোতে প্লেস করা উচিত। কারণ আমরা সবাই চাই নতুন বাংলাদেশের বিনির্মাণের জন্য আমাদের এই অপরাধীদের যে অপরাধ, সেই অপরাধকে প্রকৃতভাবে এক্সপোজ করা, যার ফলে আমাদের ভবিষ্যৎকে সিকিউর করা যাবে। অন্যথায় এই ধরনের উদাহরণ তৈরি করে যারা দেশকে ডাকাতি, চুরি এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া করার পথে হাঁটিয়েছেন, তাদের উদাহরণকে সামনেও অন্যরা ফলো করবে। সো এই জায়গায় আমার একটা আহ্বান থাকবে যে অবশ্যই আমাদের যে দুর্নীতিগুলো হয়েছে, সেই দুর্নীতিগুলোর প্রপার ইনভেস্টিগেশন, সেটা গোয়েন্দা তথ্য থেকে শুরু করে আমাদের বিভিন্ন মাঠ পর্যায়ে বা বিভিন্ন দপ্তর পর্যায়ে বা বিভিন্ন ইনস্টিটিউশনে যে প্রমাণাদি রয়েছে, সেই প্রমাণাদিগুলোকে হাজির করা, এটা এখন সময়ের দাবি। অন্যথায় আমরা কয়েক মাস, কয়েক বছর ঘুরতেই দেখব যে এই সব অপরাধীরা প্রত্যেকেই আবার পুনর্বাসিত হয়েছে, বিদেশে চলে গেছে, দেশের টাকা পাচার করে তারা ইভেন এই দেশের বিরুদ্ধেই আরও বড় ধরনের ষড়যন্ত্র অথবা নতুন যারা ক্ষমতায় আসবে তাদেরকে কিনে পকেটে ভরার চেষ্টায় লিপ্ত থাকবে। ধন্যবাদ।